খাবার খাবে বসে আছে, নূহ নবী রুটি দিবেন আর গোস্ত দিবেন মনে করেন, ভাজি আর আজকে হবে না, মন কেমন খাওয়া যাবে না। নূহ নবী একটা পেয়ালার ভিতরে সামান্য কিছু স্যুপ বা গোস্তের ঝোল নিয়ে আসছে, আর উজের জন্য পয়গম্বর নূহ 1 2 3টা রুটি নিয়ে আসছে। কয়টা বলেন তো? যেই বেচারার সকালের নাস্তা 12,000 রুটি, ওই বেটার 3টা রুটি দেখলে মাথা ঠান্ডা হয় না? গ্রামের অনেক চাচার আছে যারা সারাদিন হাল চাষ করতো, দেখতো 2টার সময় খাওন যে রেডি হয় নাই, আগে পাচন ছিল, পাচন দিয়ে বিসমিল্লাহ ছাড়া আমগো এলাকার মা বোনরে দিছে। আজকে এই যুবকেরা পাচন ভুইলা গেছে বিদায় মেয়েরা তাদেরকে নাচন দেখায়, কথা কয় না কেন? আজকে বউ যা কয় পোলা তাই করে, বউ কয় দাঁড়াবি পোলা দাঁড়ায়, কথা কয়। বউর কথা ছাড়া এক পা হাঁটে। 1 বছর আর বউ মারা গেছে, পানিতে রুইবা চিন্তা করে বউ মারা গেছে, জোয়ার যেদিকে যায় উল্টা দিকে বেটা বউ খুঁজতে দৌড়ায়। হুজুরে কইতে চাই বেটা পানি যায় ওইদিকে, তোর বউ ভাইসে গেছে ওইদিকে, ওইদিকে যা। কয় না ওইদিকে যা। কেন? আমার বউ তো মারা গেছে, পানিতে রুইবা, বউ যদি যায় তাহলে উল্টা দিকে যাবে। ও সারা জীবন আমি স্বামী যদি কইছে আর বিডানে ও যায় বামে, কই নামাজ পড় ও কিরণ মালা দেখে, কই পর্দা কর ও জামা খুইলা, কথা কয় না? কই মোর কাপড় ও 30 মইর হাঁটবে, কই শাড়ি পর ও পেট পিট বাড়ি করে হাঁটবে, আমি কই ডানে ও কয় বামে, আমি কই জোয়ারে ও কয় বাটায়, মরলেও দুজকে যাবে। হুজুর ও এখন জোয়ারে পয়সা ওই দিকে যাবে না, উল্টা দিকে গেছে। এরকম আছে না? না এই এলাকার মায়েরা ভালো। আবার আছে কন রাত্রে কি ভাত খাইতেছেন আজকে? আবার কন বন্ধুরা আমার, উস রুটি 3টা দেইকা রাগ করতেছেন? একবার রুটির দিকে তাকাই, আর একবার নূহ নবীর দিকে তাকায়, আর একবার আল্লাহর দিকে আসমানে তাকায়। নূহ নবীকে উস খাও, উসকে নবী ঠাট্টা করেন, মজা করেন, খাওয়া লই কি মজা করেন, রুটি দেন, কার নাই 3টা। উসকে আসলে সত্য? কয় হ্যাঁ। কয় নবী আমরা বলছি না 12,500 রুটি আমার সকালে নাস্তা, পেটের 2 ভাগ ফাঁকি দেয়, আর 3টা রুটি আসছেন, মজা করতেছেন। পয়গম্বর নূহ বলে হুজুরে গোটা জীবনে যতবার আমার আল্লাহ রিজিক ভক্ষণ করেছো, আজকে ভিন্ন একটা তরিকায় নতুন একটা কায়দায় রিজিক ভক্ষণ করা লাগবে। এই আমলটা যদি করো, তোর যত রুটি দরকার আমি নূহ ওয়াদা দিলাম সব রুটি আইনা দিব, আমলটা কইরা খাওয়া শুরু করা লাগবে। বলে বলেন বলেন আমার খিদা লাগছে, আরো খাবার দরকার। নূহ নবী বলে হুজুরে এতদিন খাইছো, ডান হাত আর বাম হাত নাই, দাঁড়াই আর বইসা নাই, হাঁটার চলা নাই। মুসলমানের সন্তান খায় কি খায় না? বাজারে সব ভাসতাছে, দাঁড়ায় দাঁড়ায় মাগরিবের ইচ্ছা মতো খায়, নামাজ পড়ে যায়, কথা কয় না? দাঁড়ায় আর খায়, হাঁটে আর খায়, আছে না নাই? ফুটপথে ওই ফাস্টফুডের দোকানে শহর কেন্দ্রিক যারা চলাফেরা করেন দেখবেন অলিতে গলিতে ফাস্টফুডের দোকান, চপের দোকান, ঝালমুড়ির দোকান, ওই কি বলে ফুচকার দোকান, চটপটির দোকান, সব দাঁড়ায় দাঁড়ায় খাওয়া লাগবে। কোন রাস্তায় চলতে গেলে, বাসে যদি ভ্রমণ করেন, কোন ওয়াশরুমে যদি যান, টাকা দিয়ে প্রস্রাব করবেন 5 টাকা, তা তো দাঁড়ায় প্রস্রাব করার কমর বসে করার কায়দা নাই। প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতি কর্মকাণ্ড সুন্নতকে বাদ দিয়া হারামকে চিন্তা করতেছে, এজন্যই রিজিকে বরকত হয় না। রিজিক শুধু খাওয়ার নাম না, আজকে রিজিক বুঝে যাবেন। চোখ দিয়ে তাকায় দেখো, চোখ হলো তোমার জন্য রিজিক। এই কণ্ঠ দিয়ে কথা বলি, কণ্ঠ আমার আল্লাহর দান, কণ্ঠ আমার জন্য রিজিক। হাত দিয়ে কাজ করি, হাত হলো রিজিক। এই শরীর আমার আল্লাহর অর্ডারে চলে, এই শরীরটার রিজিক রে বাবা। আমি ইচ্ছা করলে হাতটা সংকুচিত হয়, ইচ্ছা করলে আবার হাতটা খুলে যায়, ইচ্ছা করলে হাত দিয়ে মার করা যায়, ইচ্ছা করলে হাত কাছে নেওয়া যায়, ইচ্ছা করলে কেমনে কেমনে হয়। একজন চালায়, তিনি বলেন আমার আল্লাহ। আমি
কত মানুষরে দেখেছি সুস্থ মানুষ, পরের বছর মাহফিলে যায় দেখি হাত বন্ধ হয়ে আছে, চলতে পারে না। বলি কি হয়েছে? পরে প্যারালাইজড হয়ে গেছে। এতদিন হাত চলতো, নিজের মন মুছে চালাইতে পারতো, এখন আর চলে না। এতদিন চোখে দেখতো, বুড়া হয়ে গেছে আর চোখে দেখে না। এতদিন কানে শুনতো আর কানে শুনে না। এই ভরপুর রিজিক আমার আল্লাহ দান করেছে, অপব্যবহার করলে নেয়ামত থাকে না, আমার আল্লাহ চিনে না। যুবক ভাইরা আমার, চোখ দিয়ে যখন খারাপ কিছু দেখো, জিনা দেখো, খারাপ ভিডিও দেখো, অন্য মেয়ের দিকে ব্যাপার হয়ে তাকাও, বুঝবা চোখের রিজিক গুলো নষ্ট হয়, চোখের জ্যোতি গুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, যেই যুবক অন্য মেয়ের দিকে বাঁকা নজরে তাকায়, জেনার নজরে তাকায়, ও যুবক এই বয়ানটা তোমার জন্য করে যাই, একটু নিজের মনটারে বোঝায় যায় রে ভাই। যেই যুবক কিনা অন্য মেয়ের দিকে জেনার নজরে তাকায়, হোক সে কারো বোন, সে কারো মা, সে কারো মেয়ে, তার দিকে তুমি যখন জেনার নজরে তাকাও, আল্লাহ নবী বলে, যুবক রে, মৃত্যুর পর আবার আল্লাহ যখন তোরে জাহান্নামে দিবে, ফেরেশতাদের ডাইকে বলবো, ফেরেশতারা এই বান্দারে জাহান্নামের গলিত সীসা ওর চোখে ঢাল, আর বান্দারে ডেকে ডেকে কর, এই সীসা গলিত চোখে ঢালার আযাব কষ্ট বেশি, এইতে কি শান্তি পেয়েছো নাকি বেগানা নারীর দিকে তাকায় তাকায় শান্তি পেয়েছো? আর চোখের ইবাদত করা বড় কঠিন এই সমাজে। মন না চাইলেও অজান্তে চলে যায়। বাবনদের পায়ে হাত দিয়ে পর্দায় রাখতে পারি না, বুঝায় পর্দা করাইতে পারি না, এবং পর্দা না করলে জীবনে বরকত তো পাওয়া যায় না, রিজিক নষ্ট হয়ে যাবে। আজকে রং দ্বারা জৈবন, কালকে জং পরে শেষ হয়ে যাবে। খাওয়ার নাম রিজিক নয়, সুস্বাস্থ্যর নাম রিজিক, চোখের জ্যোতির নাম রিজিক, কানে শ্রবণ শক্তির নাম রিজিক, মেধা শক্তি ভালো থাকার নাম রিজিক, গায়ে শক্তি সঞ্চালন নাম রিজিক, অক্সিজেন দেওয়ার নাম রিজিক, কার্বন ডাইঅক্সাইড ছাড়ার নাম রিজিক। এই রিজিক বান্দাকে একজন দেয়, তিনি কে? এই রিজিক কার দান? বন্ধুগণের আমার, পয়গম্বর নূহর দিকে একবার তাকায়, রুটির দিকে আর একবার তাকায়, আসমানের দিকে আর একবার তাকায়। আল্লাহর পয়গম্বর কয়, নতুন তরিকায় তোমার খাওয়া লাগবে। কি তরিকা বলেন? বলে খাবার শুরুতে পড়া লাগবে বিসমিল্লাহির, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তখন আমি কাজে শুরু করি আল্লাহ। ঠিক কিনা বলুন? হোক না যত কাজ ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তখন আমি কাজে শুরু করি আল্লাহ। তাফসীরের কিতাবে বলেন, ও যখন রুটি খাওয়া শুরু করলেন, কয়টা রুটি? বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন খাওয়া শুরু করলেন, একটা রুটির অর্ধেক খাওয়ার পর উজ ডেকে বলে পয়গম্বর, এই আড়াইটা রুটি নেন, আমি উজের পেটে আর জায়গা নাই। 12,500 রুটি খাওয়ার পর মনে হয়েছে 2 ভাগ ফাঁকি আছে, 2 ভাগ খালি আছে। কিন্তু আপনার ওই তরিকা বিসমিল্লাহ আল্লাহর নাম বলার পর একটা রুটির অর্ধেক যখন খেয়েছি, আমি উজ মনে করি 1 লোকমা আবার যদি খাই, 1 কামড় আবার যদি পেটের ভিতরে দেই, আমার বমি আসবে, পেট একদম গলা পর্যন্ত ভরে গেছে, আমার পেটে পানি খাওয়ার মতো জায়গা ফাঁকা না। ওয়াতারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। রিজিক কে দেয়? আর জোরে বলুন। সুতরাং আল্লাহর কাছে রিজিক চাইবেন তো? বন্ধুরা বলেন না, চাইবেন তো? পৃথিবীর কারোর কাছে না চাই, কার কাছে চাইবেন? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর আমল দিয়েছি, সুখে দুঃখে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমল কি? জোরে বলুন, জোরে বলুন। বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। খাবেন বাম হাত দিয়া, দাঁড়ায় দাঁড়ায়, হাঁটতে হাঁটতে, দস্তরখান বিছাবেন না, দস্তরখান বিছিয়ে যা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কোন আমি সুন্নাত পালন করেন, যারা দাঁড়ায় খায়, বিশেষ করে দাঁড়ায় পানি যারা পান করে, বিজ্ঞানীরা বলেন যে অনতিবিলম্বে তার কিডনি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। এত ক্ষতি করে কিডনির দাঁড়ায় পানি করলে ডাইরেক্ট শরীর ঢুকে যায়। দাঁড়ায় পানি পান করা যাবে না, যাবেই না।
আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতে বরকত। এগুলো বুঝি না আমরা, ডাক্তারের থিওরি মানি, মোল্লাকে থিওরি মানতে চাই না। হ্যাঁ, মোল্লারা বারবার কয় 5 বেলা নামাজ পড় জান্নাত পাবি, এটা মানি না। ডাক্তার কয় ডায়াবেটিস হয়েছে, ফজরে আগে নাস্তা মাপ না হলে কিন্তু মরবি, ডাক্তারের কথা মানি না। ফজরের আগে ঘুম থেকে যাইগা, ঠান্ডা লাগায় রাস্তায় দৌড়ায়, ডায়েট কন্ট্রোল করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, কিন্তু আল্লাহর কথা মানি না। বান্দা যদি ফজরের জামাতে হাজির হইতো, আল্লাহর কসম ডায়াবেটিসে আক্রান্ত করতে পারতো না। আল্লাহ সেই ডাক্তারে প্রাধান্য দাও, আল্লাহর কাছে না সেই ডাক্তারে ভালো বানাই দেন, আমার ভালো করে দেখেন, রোগ কমে না। আরে কোন জায়গায় যাবো, একটা আয়াতের যে তাফসীর আজকে আছে আমার 2 রাত লাগবে করতে। আগামীকালকে আসবেন আপনারা? আপনারা আসলে আমি